মনোযোগ দিয়ে শোনা, অহংকার না করা, গাফলতি না করা। অহংকার মানে আপনি বসে বসে মোবাইল টিপতেছেন, আপনি বসে বসে কাগজ দেখতেছেন। হ্যাঁ হুজুর বলবেন না, আপনার ওয়াজ আপনি করবেন না, অসুবিধা কি? কথা বলছেন না, আপনি একটা ভাব লইলেন আর কি। আপনি মনে রাখবেন এটা মুতাকাব্বির, এটা অহংকারী। এটা কি বলেন না? অনেক মসজিদে প্রথম কাতারে এমন কিছু মুসল্লিও বসে জুমার বয়ানের দিন, উনি ইমাম সাহেবের দিকে তাকায়ও না। বেচারা যে খতিব বয়ান করতেছে তার দিকে নজরও না, ওই এমনি মাথা নিচে দিকে, কারণ উনি যে অতিরিক্ত মোটা মানুষ। কথা বোঝেন না? যার কারণে অহংকারের কারণে এই সমস্ত হুজুর মুজুর এগুলো কি বলবে, এরা জানে কি? এই জন্য এটাকে সাধারণ মনে করে। আল্লাহ মাফ করে দেন। যদি এমনটা কেউ মনে করে তাহলে এটা অহংকার। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, 2 নাম্বার এটা না না হুজুর আমি এমনিতেই মাথা নোয়াইছি, আমি ইমাম সাহেবকে গুরুত্ব দেই, হুজুরকে সম্মান করি, ভালো কথা, মাশাআল্লাহ, কিন্তু আপনি মনোযোগ দেন না, গাফেল, খামখেয়ালি, শুনতেছেন না খেয়াল করে, এমনিতেই মাথা নিয়ে মাথা নিচের দিকে ফেলায় দিলে আর 2 হাঁটু উঠায় ফেললে অটোমেটিকলি জিমানি আসে, ঘুম আসে, অথবা তন্দ্রা জুরানি আসে। তা এরকম যদি আপনি গাফলতি করেন তো আল্লাহ তাআলা তাও নিষেধ করছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা গাফিল হইও না, গাফিল হইও না। যদি বলেন আল্লাহ গাফিল হলে অসুবিধা কি? আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী কেন জাহান্নামে গেল? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল এ কারণে জাহান্নামী হল। তাইলে মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, সবাই মিলে জওয়ান কিংবা বুড়ো সবাই এই ফিকির করতে হবে, আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আমার দ্বারা যেন অহংকারও বোঝা না যায়, গাফলতিও বোঝা না যায়। বলেন কি বোঝা না যায়? গাফলতিও যেন বোঝা না যায়। এই 2 জিনিস কোনোটাই যেন বোঝা না যায়, বরং শতভাগ মহব্বতের সাথে, আমলের নিয়তে, আখিরাতের ভয়ে, আল্লাহ তাআলার মহব্বতে, জান্নাতের আশায় শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে দিলের মধ্যে রহমত ঢেলে দিবেন। আল্লাহ তাআলা দ্বীনের রাস্তা দেখায় দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন তুমি আমার জন্য মেহনত করবা, আমি ওয়াদা দিলাম, আমি বহু রাস্তা দিয়ে তোমাকে হেদায়েত দিয়ে দেব। হেদায়েত দিয়ে সব রোডে আমি হেদায়েত রাখবো, যেদিক দিয়ে রওনা দিবা আমি জান্নাতে ঢুকায় দেব। শর্ত হলো মুজাহাদা। বলেন এই শব্দটা বলেন, মুজাহাদা বলেন। বাজান আমি আসলে অনেক দূর থেকে আসছি, সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। তান্ত্রিক বক্তাদের যে সমস্ত নিয়ম কানুন সৌন্দর্য, আমি আসলে এটা পারি কম। বাকি আমি এতটুকু বুঝি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহু, আমি হযরতের হাতে বায়াত। তো ওনার এক ফিকির হলো, সবসময় বলে, নিজেও আমল করে, যে মৌলানা যা বলবেন তো আপনি যাদেরকে বলতেছেন সেই আল্লাহর বান্দাদের কাছ থেকে নগদ নগদ আদায় করে নেবেন, বুঝাই নেবেন। এই জন্য আমরা এটা বলি আর কি, যে বলেন আরেকবার আপনি বললে আপনার জবানে, তাহলে আপনারই উপকার হবে, হবে কি না বলেন? এই জন্য বারবার বলার চেষ্টা করবেন যখন যেটা বলার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোটামুটি আমি যে কথাগুলো বলছি, 1 নাম্বার হলো আদব জরুরি। কি জরুরি বলেন? বা আদব বা নসিব, বে আদব বে নসিব, আদবওয়ালা নসিবওয়ালা, বে আদব মন্দ কপাল। এর জন্য এটা আদব থাকা চাই। 2 নাম্বার কথা হলো মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থেকে শোনা, তাহলে আল্লাহ তাআলার রহমত মিলবে,
আর আল্লাহ তাআলার রহমত ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ